আসলে আমাদের লাগাতার কর্মসূচি থেকে আমরা কোনো ফলাফল পাই নাই। এ থেকে আমি বুঝতে পারছি বর্তমান বৈষম্য বিরোধী সরকারের কাছে আমরা বৈষম্যের শিকার হচ্ছি। কেন বৈষম্যের শিকার হচ্ছি? আমরা জানতাম আইন প্রতিষ্ঠিত করা হয় মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, ন্যায্য অধিকার, কিন্তু আমরা কখনো শুনি নাই যে আইন প্রতিষ্ঠিত করে মানুষের ন্যায্য অধিকার ফিরিয়ে নেওয়া হয়। এটা কোনো কোঠা নিয়ে কথা না, এটা হচ্ছে বিধিমালা। বিধিমালা অনুসারে আমাদের ৬,৫৩১ জনকে সুপারিশপ্রাপ্ত করেছে বর্তমান সরকার। আর এই বর্তমান সরকারকেই আমাদের ৬,৫৩১ জনকে যোগদান নিশ্চিত করে বাসায় ফেরত যেতে হবে। যদি আজকের মধ্যে যোগদান নিশ্চিত করতে না পারি, আমরা আজকের মধ্যে কঠোরতর কর্মসূচি ঘোষণা করব দুপুর ২টায়। আমাদের প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয় বিধান স্যার উনি বলেছিলেন যে আমরা ৬,৫৩১ জন নিরাপদ, আমাদের যোগদান হবেই। তো ফেব্রুয়ারি ৬ তারিখে আদালতে ফাইনাল রায় ছিল, তো রায় আমাদের বিপক্ষে গিয়েছে। এরপর থেকে ৬ তারিখ থেকে আজ পর্যন্ত টানা ৮ দিন আমরা রাজপথে অবস্থান করছি। এই চাকরি পাওয়ার আগে অনেকেই আছেন বিভিন্ন প্রাইভেট জব করতেন, ১৫ থেকে ২০ গ্রেডের সরকারি জব করতেন। তো এই চাকরিতে প্রাইমারি চাকরির গ্রেড হচ্ছে ১৩তম। গতকালকে শুনেছি যে গ্রেড ১২তম হচ্ছে। তো যাই হোক, আমরা আগের চাকরি ছেড়ে দিয়েছি। তো এখন অনেকেই আমরা আগের চাকরি ছেড়ে মানবেতর জীবনযাপন করছি। এখন এই সরকারই আমাদেরকে চূড়ান্তভাবে সুপারিশ করেছে, তাদেরকে তো আমরা শিখিয়ে দিইনি যে আমাদেরকেই সুপারিশপ্রাপ্ত করেন। এই সরকার তো দেখেছে জুলাই বিপ্লব আন্দোলন, ৩ জনপ্রশাসন মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, এই ৪ মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষেই আমাদের এই চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত করা হয়েছে। তাহলে তারা কেন আমাদের সুপারিশপ্রাপ্ত করলো? তারা তো জুলাই বিপ্লব আন্দোলন সম্পর্কে জানে। আমাদের এই সার্কুলার ২০২৩ সালের, তো জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেছেন যে ২০২৪ সালে যে 93% বেসিসের যে মেধার যে নিয়োগ হবে, এই নিয়োগ হবে নতুন সার্কুলারের জন্য। তা আমাদের এই সার্কুলারটা আরও ২ বছর আগের। তো কোন যুক্তিতে আমাদের এই নিয়োগ বাতিল করা হয় এটা আমরা বুঝি না। আমরা অনেকেই এখন মানবেতর জীবনযাপন করছি। অনেক বোন আছেন যারা তার পরিবারের বড় সন্তান, অনেক ছেলে আছে পরিবারের বড় সন্তান, অসুস্থ বাবা মা আছে, অনেকেই বিবাহিত। আগের চাকরি ছেড়ে তারা এখন খুবই কষ্টের দিন যাপন করছে। এখন এই চাকরিটা যদি না হয় আমরা কোথায় যাব? আমরা যেখানেই যাচ্ছি আমাদেরকে পুলিশ আমাদেরকে তাড়িয়ে দিচ্ছে। আমরা সম্মানিত ডক্টর ইউনূস স্যারের বাসভবনে গিয়েছিলাম, সেখানে ওনার সাথে আমরা কথা বলতে পারি নাই। তার 2 দিন পরে আমরা তেজগাঁ ওনার অফিসে গিয়েছিলাম, ডক্টর ইউনূস স্যার আমাদের সাথে দেখা করেননি, ওনার প্রেস সচিব আমাদের সাথে দেখা করেছেন। তো দেখা করে আমরা পজিটিভ কোনো রেজাল্ট পাইনি। আমাদের দাবি একটাই, আমাদের সকলের ৬,৫৩১ জন সকলের নিয়োগ যেন দ্রুত এবং অবিলম্বে নিশ্চিত করা হয়। যতদিন না পর্যন্ত আমরা নিয়োগ পাচ্ছি ততদিন আমরা এই রাজপথে থাকবো ইনশাল্লাহ। ৬,৫৩১ জন সুপারিশপ্রাপ্ত চূড়ান্তভাবে। আমাদের শুধু যোগদানটা বাকি ছিল। তো ৬ ফেব্রুয়ারি আমাদের রাইট আমাদের এগেনস্টে চলে যায়। তো আমরা চাচ্ছি আমাদের যোগদান নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি অব্যাহত রাখবো। আজকে ৮ম দিন চলে। আমাদের যে অধিকার যেটা আমাদের ফিরিয়ে দিতে হবে, এটা ফিরিয়ে না দেওয়া পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি অব্যাহত রাখবো। যদি প্রয়োজন হয় আমরা কঠোরতর কর্মসূচিতে যাব। জি, আমরা আসলে অনেকেই এখানে যারা উপস্থিত আছি সাধারণত নিজেদের চাকরি ছেড়ে এখানে আছি। সেই গত 8টা দিন ধরে আমরা রাজপথে। তখন 8 তারিখ থেকে আমরা যখন রাজপথে, আমাদের কিন্তু সরকার থেকে অলরেডি তারা কেউ এখানে আজ পর্যন্ত আসেনি এবং কোনো ছাত্রনেতারাও আমাদের সাথে দেখা করতে আসে নাই। আমরা আমাদের এই যে ডিসি স্যারের, রমনা ডিসি জোন স্যারের এই একান্ত প্রচেষ্টায় যখন তারা আমাদের নিয়ে গিয়েছিল, তারা আমাদের একটা আশ্বাস দিয়েছিল যেটা যেহেতু আইনের ব্যাপার, ওরা আইনগতভাবে সমাধান করবে। ঠিক যেমন 14 তারিখে আমাদের বিধানরঞ্জন স্যার রায় আমাদের বলেছিলেন তোমরা আমাদের পরিবারের লোক, তোমাদের কিচ্ছু হবে না। কিন্তু তার কথা, ওই আশ্বাসের পরে 6 তারিখে আমরা কি দেখলাম, আমাদেরকে সরাসরি বাতিল করে দেওয়া হলো। আর সরকার পক্ষ থেকে এখনও আমাদের
কোনো ওই রকম আশ্বাস দেওয়া হয় নাই। এবং আমরা যতদিন না পর্যন্ত আমাদের যোগদান সম্পন্ন করে আমাদের বিদ্যালয়ে এই জয়েনিং না দিবে ততদিন পর্যন্ত আমরা এখানে আমাদের আন্দোলন চালিয়ে যাব।